Hello dear learners, welcome back to Learn English Grammar with me. If you want to learn English Grammar with the research toy, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আজকের এই ভিডিওতে কী রয়েছে। আজকের এই ভিডিওতে রয়েছে 2018 এবং 2017 সালের সকল বোর্ডের রাইট ফর্ম ভার্বের কোর্সের সলিউশন। আজকের এই মূল পর্ব আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে বলতে চাই যে আমার এই রাইট ফর্ম ভার্বের উপরে প্লেলিস্ট তৈরি করা আছে, যেখানে রাইট ফর্ম ভার্বের 3টা ভিডিও এবং সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্টের 3টা ভিডিও দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এরপরে সকল বোর্ড 2020 সাল এবং সকল বোর্ড 2019 সালে কোর্সের সলিউশন করা হয়েছে। আজকের এই ভিডিওতে থাকছে 2018 এবং 2017 সালের সকল বোর্ডের রাইট ফর্ম ভার্বের কোর্সের সলিউশন। আজকের এই মূল পর্ব আলোচনা করার জন্য আমি তোমাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো। চলো তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। রাইট ফর্ম অফ ভার্ব 2018 এবং 2017 সালের সকল বোর্ডের কোর্সের সলিউশন করব। 2018 সালে সকল বোর্ডে অর্থাৎ সারা বাংলাদেশে এক বোর্ডে কোর্সিং হয়েছিল। এই কারণে 2018 সালের একটি কোর্সিং, এরপর 2017 সালে 8টি বোর্ডের কোর্সিং পর্যায়ক্রমে তোমাদের কাছে উপস্থাপন করব। প্রথমে 2018 সাল কম্বাইন্ড বোর্ড বা অল বোর্ড 2018 সাল। ওয়ান ডে, এখানে উপরে ওয়ার্ড দেওয়া আছে। প্রমিস মানে প্রতিজ্ঞা করা, কন্টেন্ট মানে ধারণ করা, বি অ্যাম ইজ আর ওয়াজ আর যেটা হওয়া বোঝায়, রিটার্ন মানে ফেরত, ফিনিশ মানে শেষ করা, এগ্রি মানে সম্মত হওয়া, ওয়ান্ট মানে চাওয়া, আক্স মানে জিজ্ঞাসা করা, রিফিউজ মানে অস্বীকার করা, এরপর কম্পোজ মানে কোনো কিছু রচনা করা। এই ওয়ার্ডগুলো দিয়ে 10টা ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হবে। তাহলে প্রথমে ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি, যেহেতু এটা ব্যয় আছে পরে অবশ্যই এটা প্যাসিভ হয়ে যাবে। যে ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি ওয়াজ আক্সড বাই সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ কী করেছিল, একদিন ফেরদৌসিকে বলেছিল টু হলো টুর পরে বেস ফর্ম হয় ভার্বের, টু কম্পোজ করার জন্য, রচনা করার জন্য, শাহনামা ইন অনার অফ দ্য সুলতান, সুলতানের সম্মানার্থে তাকে শাহনামা লিখতে বলা হয়েছিল। দ্য সুলতান প্রমিসড, পাস্ট টেন্সের গল্প এটা, যেহেতু ওয়ানটা আছে পুরোটাই পাস্ট টেন্সের গল্প, সবগুলোই পাস্ট টেন্স হবে, কিন্তু কিছু গ্রামাটিক্যাল কারণে হয়তো প্যাসিভ ভয়েস এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন এখানে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তা সুলতান প্রমিসড করেছিল টু পে ফেরদৌসি এ গোল্ড কয়েন ফর ইচ ভার্স, প্রতিটা ভার্সের জন্য, প্রতিটা পর্বের জন্য একটি করে গোল্ড কয়েন দিতে চেয়েছিল, প্রতিজ্ঞা করেছিল দেওয়ার জন্য। ফেরদৌসি ফিনিশড দ্য রাইটিং, ফেরদৌসি লেখা শেষ করেছিল। অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড টু কন্টেইন 60,000 ভার্বস, সে লেখা শেষ করার পর দেখতে পেল যে এখানে 60,000 ভার্স হয়েছে, অর্থাৎ 60,000 পর্ব হয়েছে। তাহলে এখানে টু বসলো, যে দুটো ভার্ব, এখানে ফাউন্ড একটা ভার্ব, পরে আবার এখানে আর একটা কন্টেইন ভার্ব বসবে, এখানে টু কন্টেইন। তাহলে দুটো ভার্ব হলে সামনে একটা টু বসে অথবা আইএনজি যোগ করা যায়, কন্টেইনিং আইএনজি যোগ করা যাবে অথবা টু বসানো যাবে, টু কন্টেইন অথবা টু কন্টেইনিং 60,000 ভার্সেস। নাও সুলতান রিফিউজ টু পে 60,000 গোল্ড কয়েন্স। এখন কী করলো, 60,000 যেহেতু ভার্স হয়েছে, 60,000 গোল্ড কয়েন দেওয়ার কথা হিসাবে কিন্তু অস্বীকার করলো, সেটা দিতে অস্বীকার করলো। হি ওয়ান্টেড টু, সে পাস্ট টেন্স, ওয়ান্টেড টু দিতে চেয়েছিল টু পে সিলভার কয়েন্স ইনস্টেড অফ গোল্ড কয়েন্স। 60,000 দিবে ঠিকই, কিন্তু গোল্ড কয়েনের পরিবর্তে সিলভার কয়েন্স দেবে। দ্য পয়েট কী করেছে, ডিড নট এগ্রি, সেটা নিতে এগ্রি হলো না, ডিড নট এগ্রি টু টেক দ্য সিলভার কয়েন্স, সিলভার কয়েন নেওয়ার এগ্রি সম্মত হলো না। অ্যান্ড রিটার্নড টু হিজ ভিলেজ, এবং সে না নিয়ে কোথায় গেল, গ্রামে ফেরত চলে গেল। তাহলে এখানে এ নাম্বার ছিল প্যাসিভ ভয়েস। ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি ওয়াজ আক্সড বাই সুলতান মাহমুদ। তাহলে ব্যয় এখানে সুলতান মাহমুদ প্যাসিভ ভয়েস। সুলতান মাহমুদ যদি এটা অ্যাক্টিভ মোডে থাকতো তাহলে এইরকম হতো সেন্টেন্স, দে ওয়ান ডে সুলতান মাহমুদ আক্সড দ্য পোয়েট গ্রেট পোয়েট ফেরদৌসি, এরকম সেন্টেন্স হতো যদি অ্যাক্টিভে থাকতো। যেহেতু প্যাসিভে রয়েছে এই কারণে এখানে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। আমরা জানি যে প্যাসিভ ভয়েসে সবসময় পাস্ট পার্টিসিপল হয় এবং সামনে একটা অক্সিলারি ভার্ব থাকে। এই হলো কম্বাইন্ড বোর্ড 2018 সাল। এরপরে 2017 সালের কোশ্চেনগুলো এখন তোমাদের কাছে উপস্থাপন করব।
2017 ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড 2017 এখানে এডিসন, এটাও পাস্ট টেন্সের গল্প, যেহেতু এডিসন একজন বিজ্ঞানী অনেক আগেই। এখানে ম্যানেজ হলো ম্যানেজ করে নেওয়া, কোনো কিছু মেন্ট করে নেওয়া, ইনভেন্ট আবিষ্কার করা, রেস্কিউ মানে উদ্ধার করা, গিভ মানে দেওয়া, অ্যাকোয়ার মানে অর্জন করা, টিচ মানে শিক্ষা দেওয়া, ওয়ার্ক কাজ করা, প্রিন্ট কোনো কিছু প্রিন্ট করা, গো যাওয়া, রান মানে কোনো দৌড়ানো বা চালু করা কোনো কিছু। তাহলে এডিসন নেভার ওয়েন্ট টু স্কুল, এডিসন কখনো স্কুলে গিয়েছিল না, পাস্ট টেন্সের গল্প। অল এডুকেশন, এটা প্যাসিভ ভয়েস, অল এডুকেশন দ্যাট হি এভার গট ওয়াজ গিভেন টু হিম বাই হিজ মাদার, এখানে বাই হিজ মাদার আছে প্যাসিভ ভয়েস, বাই হিজ মাদার, তার মার মাধ্যমে সকল শিক্ষা তাকে দেওয়া হয়েছিল, ওয়াজ গিভেন দেওয়া হয়েছিল। অ্যাট দ্য এজ অফ 12, 12 বছর বয়সে হি ওয়াজ পুট টু, হি ওয়াজ পুট টু, তাহলে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে পুট টু ওয়ার্ক, তার কাজ করতে দেওয়া হয়েছিল কোথায়, অনে রেলওয়ে, 12 বছর বয়সে তাকে রেলওয়ে কাজ করতে বলা হয়েছিল। হ্যাভিং a great deal to do with newspaper, he managed to pick up the art of printing, and he printed a newspaper of his own named the Weekly Herald. তাহলে কি করছে, হ্যাভিং এ গ্রেট ডিল টু ডু, অনেক পরিশ্রম করার পর, নিউজপেপার নিয়ে পরিশ্রম করার ফলে কি হয়েছে, হি ম্যানেজড টু পিক আপ দ্য আর্ট অফ প্রিন্টিং, একটা প্রিন্টিং করতে পেরেছিল, অ্যান্ড হি প্রিন্টেড এ নিউজপেপার প্রিন্ট করেছিল, অফ হিজ ওন নেমড দ্য উইকলি হেরাল্ড, উইকলি হেরাল্ড নামে একটা, নিজের নামে একটা নিউজপেপার প্রকাশ করে প্রিন্ট করেছিল। ওয়ান ডে হি রেস্কিউড, সে পালিয়ে গেছিল, স্টেশন মাস্টার চাইল্ডস হুইচ ওয়াজ নিয়ারলি রান ওভার বাই দ্য ট্রেন, অর্থাৎ রেস্কিউ উদ্ধার করা, এখানে বোঝাচ্ছে রেস্কিউ মানে উদ্ধার করা। ওয়ান ডে হি রেস্কিউড উদ্ধার করেছিল, স্টেশন মাস্টার চাইল্ড একজন স্টেশন মাস্টার শিশুকে, হুইচ ওয়াজ নিয়ারলি রান ওভার বাই এ ট্রেন, এটাও প্যাসিভ ভয়েস আছে, ওয়াজ রান ওভার বাই এ ট্রেন, এ ট্রেন মনে হয় সেই ছেলেটির উপর দিয়ে যাওয়ার পথেই, প্রায় মানে কাছাকাছি, সেই সময় সে তাকে উদ্ধার করেছিল। দ্য স্টেশন মাস্টার আউট অফ গ্র্যাটিটিউড, তার কৃতজ্ঞতার জন্য, টট হিম হাউ টু ইউজ দ্য টেলিগ্রাফ, কীভাবে টেলিগ্রাফ ব্যবহার করা যায় বা টেলিগ্রাফ ব্যবহারে তাকে শিখাইছিল। ইয়াং এডিসন সুন বিকেম, তাড়াতাড়ি কী হয়েছিল, অ্যাকোয়ার্ড এ গ্রেট স্কিল অ্যাট দ্য টেলিগ্রাফে প্রচুর পরিমাণ দক্ষতা অর্জন করতে পেরেছিল। হোয়েন অনলি 20, যখন তার বয়স 20 বছর, এডিসন ইনভেন্টেড এ নিউ টেলিগ্রাফ হুইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল, নতুন একটা টেলিগ্রাফ আবিষ্কার করেছিল, যেটা খুবই মানে অত্যাধিকভাবে উপকারী ছিল। তাহলে এখানে একটা প্যাসিভ ভয়েস আছে, অল এডুকেশন ওয়াজ গিভেন টু হিম বাই হিজ মাদার, তাহলে হিজ মাদার যদি অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্স থাকতো তাহলে হয়তো হিজ মাদার গেভ, তখন হয়তো গেভ হিম অল এডুকেশন, তার মা সকল শিক্ষায় তাকে দিয়েছিল। এই একটা প্যাসিভ ভয়েস রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা দুটা প্যাসিভ ভয়েস পড়তেছে, তাহলে তোমাদেরকে অবশ্যই প্যাসিভ ভয়েস জানতে হবে। আর প্যাসিভ ভয়েস জানতে গেলে সেই ভয়েসগুলোর রুলস অবশ্যই ভালো করে জানতে হবে। আর ভয়েসগুলোর রুলস জানতে গেলে ভালো ধরনের কোনো সহায়ক গাইড ব্যবহার করতে পারো, অথবা আমার প্লে লিস্ট করা আছে ভয়েসের, সেই ভয়েসের প্লে লিস্ট থেকে ভয়েসগুলো শিখতে পারো। এরপরে চিটাগাং বোর্ড 2016 প্রাইস হাইক অফ হাউস হোল্ডস প্রোডাক্টস, অর্থাৎ বাড়ির গৃহস্থালির জিনিসপত্রের প্রোডাক্টসগুলি কিছু ইজ নাও এ প্রবলেম ফর আস, সেগুলোর দাম নিয়ে এখন সমস্যা রয়েছে। এভরি ডে, প্রতিদিন, উই ফেস ইট, আমরা প্রত্যেক দিনই সমস্যায় পতিত হই। মোস্ট অফ আওয়ার পিপল হ্যাভিং লো ইনকাম, মোস্ট অফ আওয়ার পিপল হ্যাভিং লো ইনকাম, অর্থাৎ অল্প আয়ের অধিকাংশ লোকই আর ইন ডেঞ্জার, এই বিপদে রয়েছে, এই সমস্যার সম্মুখীন হয়েছে। তাহলে এখানে হ্যাভিং হবে কেন, দুটো ভার্ব, এটা সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব, হ্যাভিং এখানে ইনকাম এখানে আর একটা ভার্ব। তাহলে হ্যাভিং লো ইনকাম, দে ক্যান নট থিঙ্ক, তারা চিন্তা করতে পারে না, অফ পারচেসিং গ্রেট মিট অ্যান্ড ফিশ অ্যাজ দে রিকোয়ার,
তাদের রিকোয়ার মানে প্রয়োজন, এখানে প্রয়োজন হিসেবে তাদের প্রত্যেক যে জিনিসপত্র সেগুলো ক্রয় করতে পারে না। এটা গল্পটা পুরো প্রেজেন্ট টেন্সেই রয়েছে। দ্য প্রাইস অফ ভেজিটেবলস ইজ অলসো হাই, তাজা শাকসবজিরও দাম অনেক বেশি। উই আর টু বার্গেন করতে হয়, টু বাই, দুটো ভার্ব, আগের দুটো ভার্ব থাকলে এখানে বার্গেন একটা ভার্ব, পরে আর একটা ভার্ব বসছে, সুতরাং তার আগে একটা টু বসবে, টু বার্গেন, সিম্পল প্রোডাক্ট। সাধারণ অল্প দামের জিনিসই ক্রয় করার সময় দাম কষাকষি করতে হয়। মেনি টাইমস দ্য বায়ার্স, অনেক সময় দ্য বায়ার্স আর সিটেড, অনেক সময় বায়ার্স তারা ক্রেতারা যে তারা মানে সিটেড হয়। দেয়ার শুড বি এ ফিক্সড প্রাইস ফর এভরিথিং এভরি টাইম, প্রত্যেকটা জায়গায় একটা কি ফিক্সড প্রাইস থাকা উচিত। দেন ইট উইল বি পসিবল টু মেক দ্য বায়ার্স ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট, তাহলেই এই ক্রেতাদেরকে আর এই হয়রানির শিকার হতে হবে না। গভর্নমেন্ট শুড ট্রাই টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন, সরকার আমাদের প্রত্যাশাগুলো পূরণ করার জন্য তাদের চেষ্টা করা দরকার। তাহলে এখানে একটা প্যাসিভ ভয়েস ছিল যে মেনি টাইমস দ্য বায়ার্স আর সিটেড, বায়ার্স আর সিটেড হয়। তাহলে মেনি টাইমস এখানে থাকবে দ্য শপকিপার্স সিট দ্য বায়ার্স, শপকিপার কারা সিট করে, শপকিপারেরা সিট করে। এরপরে রাজশাহী বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017 সালের যে কোয়েশ্চেন দিয়েছিল, এখানে প্রথমে ওয়ার্ড দেওয়া আছে স্পিক মানে কথা বলে, এনা বলে সক্ষম করা, লিভ মানে বাস করা, সি মানে দেখা, বি ওয়াজ আর অ্যাম ইজ আর, চুজ মানে পছন্দ করা, গিভ দেওয়া, ফেল ব্যর্থ হওয়া, সাফার ভোগ করা, দুর্ভোগ ভোগ করা, বা টেক মানে লওয়া। দেয়ার আর প্রেজেন্ট টেন্সে শুরু হয়েছে, দেয়ার আর সেভারাল রিজনস হোয়াই ফ্রেন্ডশিপ ইজ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ, হোয়াই ফ্রেন্ডশিপ ইজ সো নেসেসারি, কেন বন্ধুত্ব এত মানুষের মধ্যেও প্রয়োজন। এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড, একজন ম্যান বন্ধু ছাড়া মানুষ কি হতে পারে, ইজ লাইক এ ম্যান লিভিং ইন ওয়ার্ল্ডলেস, এটা একটা সিম্পল সেন্টেন্স, দুটো ভার পরে ভারের সাথে এনজি যোগ, তাহলে লিভিং ইন ওয়ার্ল্ডলেস, অর্থাৎ বন্ধু ছাড়া মানুষ বাস করা মানে জন্তুর ন্যায়, বন্য জন্তুর ন্যায় বাস করা। মোরওভার আরও বলা হচ্ছে কি, মোরওভার উপরন্তু ইট, এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভাবের সাথে এস যুক্ত, এস বা এস যুক্ত হতে, ইট এনোবেলস হিম, এরা সক্ষম করে টু আন্ডারস্ট্যান্ড হিজ সারাউন্ডিংস ইন এ বেটার ওয়ে, তার চারপাশে সব কিছু ভালোভাবে বুঝতে সাহায্য করে। ব্যয়, তাহলে ব্যয়ের পরে অবশ্যই ভার্বের সাথে এন যোগ হয়। বাই স্পিকিং টু এ ফ্রেন্ড, একটা বন্ধুকে বলার মাধ্যমে এ ম্যান ক্যান গেট এ রিলিফ, কিছুটা স্বস্তি পায়। দ্য অ্যাডভাইস গিভেন বাই, ফার্স্ট পার্টিসিপল, এটা অ্যাডভাইস গিভেন বাই, ব্যয়ের পূর্বে পাস্ট পার্টিসিপল হয়। গিভেন বাই এ ফ্রেন্ড, বন্ধুর দ্বারা অ্যাডভাইস কী হতে পারে, ইজ সামটাইমস মোর রিলেবল দ্যান হিজ ওন জাজমেন্ট, নিজের বিচারের চাইতে বন্ধুর মাঝে মাঝে যে উপদেশ দেয় সেটা বেশি কার্যকর হয়। দাস ইট ইজ সিন, এটা প্যাসিভ ভয়েস, ইট ইজ সিন, এটা দেখা যায়, দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বাট এ ম্যান মাস্ট টেক টাইম, অবশ্যই একজন মানুষকে টেক টাইম, সময় নিতে হয়। হোয়াইল পরে এনজি যোগ হয়, হোয়াইল চুজিং এ ফ্রেন্ড, একটা বন্ধু নির্বাচনের সময় অবশ্যই মানুষকে একটু সময় নিতে হয়। ইফ, এটা ইফ প্লাস প্রেজেন্ট পর ফিউচার, তাহলে ইফের পর প্রেজেন্ট, ইফ হি ফেলস টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ ফ্রেন্ড, যদি বন্ধু নির্বাচনে সঠিক ব্যক্তিকে বেছে নিতে ব্যর্থ হয় তাহলে হি উইল সাফার ইন দ্য লং রান, পরে ফিউচার টেন্স হবে, হি উইল সাফার, তাহলে পরিণামে সে দুঃখ ভোগ করবে। হচ্ছে রাজশাহী বোর্ড। এরপরে রয়েছে বরিশাল বোর্ড 2017, বরিশাল বোর্ড, এখানে রাজশাহী বোর্ডে একটিও প্যাসিভ ভয়েস পড়েনি, সবগুলি প্রেজেন্ট টেন্সে রয়েছে। বরিশাল বোর্ড 2015, এখানে ওয়ার্ডগুলি হচ্ছে কিল হত্যা করা, হ্যাভ মানে থাকা কোনো কিছু, গেট পাওয়া, ক্যারি বহন করা, পুট রাখা, লে স্থাপন করা বা শোয়া, এখানে বাই বেড কামড়া, উড বি ফ্লাই মানে ওরা। ম্যালেরিয়া কি হয়, ম্যালেরিয়া এখানে যেহেতু ব্যয় আছে এটা প্যাসিভ ভয়েস, ম্যালেরিয়া ইজ ক্যারিড বাই কাইন্ডস অফ মস্কিটো, এক প্রকার মস্কিটোর দ্বারা বহন করা হয় ম্যালেরিয়া। ইফ এ মস্কিটো কী করে, বিটস এ ম্যান, যদি একটু মস্কিটো বিটস এ ম্যান, একজন মশা যদি মানুষকে কামড়ায়, হু হ্যাজ ম্যালেরিয়া, যে মশার ম্যালেরিয়া আছে সেটা যদি কামড়ায়, ইট উইল ক্যারি অ্যাওয়ে সাম অফ জার্মস অফ দ্য ডিজিজ, তাহলে সেই
ডিজিজের অসুখের কিছু জীবাণু তার ভিতরে প্রবেশ করে যাবে। ইফ দিস মস্কিটো দেন বাইটস এ হেলদি ম্যান, তারপরে ওই হেলদি ম্যানে যদি মস্কিটো কামড়ায় তাহলে দ্য জার্মস মে গেট ইনটু হিজ ব্লাড, তাহলে তার রক্তে প্রবেশ করবে অ্যান্ড হি গেটস ম্যালেরিয়া, সে ম্যালেরিয়া হবে। যদি ম্যালেরিয়া থাকা কোনো রোগের যদি মানুষের এরকম ম্যালেরিয়া থাকে, সেই ম্যালেরিয়া যদি একটা মশা কামড়ায় তাহলে মানুষের শরীর থেকে মশার শরীরে ম্যালেরিয়া জীবাণু যাবে, এবং ওই মশা যদি অন্য কাউকে কামড়ায় তাহলে সেই মানুষের মশার মাধ্যমে ম্যালেরিয়া ছড়িয়ে যাবে। তাহলে মস্কিউটোস পুরাল নম্বর আছে, মস্কিউটোস লে কী করে, লে দেয়ার এগস, ডিম পারে ইন দ্য স্ট্যান্ডিং ওয়াটার, যেখানে পানি মানে স্ট্যান্ডিং হয়ে থাকে অর্থাৎ পানি স্থবির হয়ে থাকে, স্থির হয়ে থাকে, সেই পানিতে ডিম পারে। ইফ দেয়ার ওয়াজ নো স্ট্যান্ডিং ওয়াটার, যদি কোনো এই রকমের পানি না থাকে, দেয়ার উড বি নো মস্কিউটোস অ্যান্ড সো দেয়ার উড বি নো ম্যালেরিয়া, তাহলে ম্যালেরিয়াও সেখানে জীবাণু থাকবে না এবং ম্যালেরিয়াও হবে না। তাহলে উড বি কেন হলে এখানে উড বি ছিল, এখানেও আসে সো দেয়ার উড বি। সামটাইমস পিপল, মাঝে মাঝে পিপল কী করে, পুট কেরোসিন অয়েল অন স্ট্যান্ডিং ওয়াটারে কেরোসিন অয়েল রাখে, তেল রাখে, অ্যান্ড দিস কিলস দ্য মস্কিউটোস, এই মস্কিউটোকে হত্যা করে কেরোসিন বিফোর দে আর বিগ এনাফ টু ফ্লাই অ্যাওয়ে, অর্থাৎ বড় হওয়ার মতো, যথেষ্ট বড় হওয়ার মতো হতে না হতেই কেরোসিন দিয়ে রাখার কারণে এগুলো মৃত্যুবরণ করে। তাহলে এখানে একটা প্যাসিভ ভয়েস, প্রথমটা যে ম্যালেরিয়া ইজ ক্যারিড বাই কাইন্ডস অফ মস্কিউটো, তাহলে এটা যদি অ্যাক্টিভ মোডে থাকতো তাহলে এরকম সেন্টেন্স হতো, এই কাইন্ড অফ মস্কিউটো ক্যারিস ম্যালেরিয়া, এক প্রকার মশা ম্যালেরিয়া রোগ বহন করে। এরপরে সিলেট বোর্ড 2017, যেখানে রয়েছে গেট মানে পাওয়া, বি অ্যামিজার ওয়াজার হওয়া, রিফ্রেশ বোঝাচ্ছে, এনজয় উপভোগ করা, টেক পাওয়া, রিপ মানে কোনো কিছু মানে উপযুক্ত সময় বোঝাচ্ছে, রিপ ফসল কাটার সময় বা পাকা বোঝাচ্ছে, ওয়াক মানে হাঁটা, অ্যাভেল মানে সরবরাহ করা, কিপ মানে রাখা, ডু। আচ্ছা, এ ওয়াক বাই দ্য রিভার সাইড ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময় নদীর পাশে বেড়ানো ইজ ভেরি ইউজফুল অ্যান্ড প্লেজেন্ট, খুবই উপকারী এবং আনন্দদায়ক। ওয়ান এনজয়স, এখানে ওয়ান সিঙ্গুলার অর্থে ব্যবহার করা হবে, এনজয়স একজন উপভোগ করতে পারে, নট অনলি বিউটিফুল সাইট, শুধু বিউটিফুল সাইট নয়, বাট অলসো গেটস, তাছাড়া পেতে পারে কি, গেটস ফ্রেশ এয়ার, এবং মুক্ত বাতাসও পেতে পারে। ইটস যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, তাহলে রিফ্রেশেস এর যুক্ত হবে, ইএস বাই এর যুক্ত হবে, রিফ্রেশেস দ্য মাইন্ড, এটা মাইন্ডকে রিফ্রেশ করে। হোয়েন ওয়ান টেক্স, যখন একজন কী করে, টেক্স এ ওয়াক বাই দ্য রিভার সাইড, যেটা এখন নদীর পাশে হাঁটে। বাংলাদেশ ইজ এ রিভার অ্যান্ড কান্ট্রি অ্যান্ড you can avail yourself on this opportunity of এর পর যেহেতু প্রিপোজিশন আইএনজি যোগ হবে, অফ ওয়াকিং বাই দ্য রিভার সাইড, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাহলে তো আপনারাও সেখানে কী করতে পারেন, আমরাও সেখানে নদীর পাশে হাঁটতে পারবে। ইন দ্য সিটিস দেয়ার আর পার্কস, শহরে অনেক পার্কস থাকে, ওয়ার ইউ ক্যান গো ফর ওয়াক, যেখানে তুমি হাঁটার জন্য যাইতে পারো। দিস উইল হেল্প ইউ এখানে কিপিং ফিট, যেহেতু সিম্পল সেন্সে দুটো ভার্ব, তাহলে পরে ভার্সে দেয় কিপিং ফিট, যেটা তোমাকে ফিট রাখবে। বাট ইফ ইউ ডু নট ডু ইট রেগুলারলি, যদি না হাঁটো বা যেটাই না করো, তাহলে ইউ উইল নট বি অ্যাবল টুর পরে প্রেজেন্ট ফর্ম হয়, রিপ দ্য বেনিফিট, এই বেনিফিটটা তুমি পাবে না, রিপ দ্য বেনিফিট। এরপরে দিনাজপুর বোর্ড, এখানে সবগুলি প্রেজেন্ট টেন্সে করা আছে, এখানে কোনো প্যাসিভ ভয়েসের প্রশ্ন আসে না। এরপর দিনাজপুর বোর্ড 2017, তাহলে ওয়ার্ডগুলো হলো ডিসুয়েড মানে হচ্ছে কাউকে বুঝে সুঝে রাজি করানো, তারপরে অ্যাড্রেস মানে সম্বোধন করা বা কাউকে অ্যাড্রেস করা, ক্যারি বহন করা, গো যাওয়া, এমপ্লয় মানে কর্মে নিয়োজিত থাকা, ওয়ার্ক কাজ করা, ফরবিট নিষেধ করা, ডু বি। চাইল্ড লেবার শিশু শ্রম হ্যাজ বিন ফরবিডেন, এখানে হ্যাজ রয়েছে প্যাসিভ ভয়েসে, ফরবিডেন হ্যাজ বিন বসবে এবং ফরবিডেন বসবে, হ্যাজ বিন ফরবিডেন ইন্টারন্যাশনালি বাই দ্য ইউনাইটেড নেশন, জাতিসংঘর দ্বারা এটা শিশু লেবার শ্রমটাকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস আছে, বাই দ্য এখানে ব্যয় রয়েছে এবং দ্য ইউএন রয়েছে। টু মেক এ চাইল্ড ডু দ্য ওয়ার্ক, একটা শিশুকে কাজ করিয়ে নেওয়া, দ্যাট ইজ সুইটেবল
ফর এ ম্যান, যেটা মানুষের জন্য উপযোগী ইজ পানিশেবল, অর্থাৎ যেটা বড় মানুষের জন্য কাজের উপযোগী সেটা যে শিশুর দ্বারা করে নেওয়া হলে পানিশেবল। ইট ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, তা সত্ত্বেও তৃতীয় বিশ্বের দেশগুলো দ্য নাম্বার অফ চাইল্ড লেবার শিশু শ্রমের সংখ্যা ইজ গোয়িং আপ, বেড়েই যাচ্ছে। ডে বাই ডে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ডে বাই ডে ইজ গোয়িং আপ, ইজ গোয়িং বেড়ে যাচ্ছে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দিস কান্ট্রিজ, এই দেশগুলির মধ্যে বাংলাদেশ একটি। দো গভর্নমেন্ট ইজ কমিটেড টুর পরে প্রেজেন্ট ফর্ম হয় ডিসুয়েট রিচ পিপল, দরিদ্র লোকজনকে বোঝানোর চেষ্টা করছে এখানে। টুর পরে প্রেজেন্ট ফর্ম ডিসুয়েট টু এনগেজ চিলড্রেন ইন লেবারাস ওয়ার্ক, যেন লেবারাস ওয়ার্কে শিশুদেরকে যেন না লাগায় সেই কাজের জন্য সরকার যেহেতু চেষ্টা করে যাচ্ছে। থিংস আর নট সো ইজি, এই কাজগুলো সহজ নয়। পভার্টি, দরিদ্রতা, ইজ দ্য ফার্স্ট ইম্পিডিমেন্ট ইন দিস ফিল্ড, এক্ষেত্রে দরিদ্রতাই হচ্ছে তার সবচেয়ে বড় বাধা। ইম্পিডিমেন্ট মানে বাধা। দ্য পুয়ার প্যারেন্টস ওয়ান্ট টু গেট অ্যাডিশনাল আর্নিং, ব্যয়ের পরে আইন যোগ হবে, বাই এমপ্লয়িং দেয়ার চিলড্রেন ইন ওয়ার্ক, এমপ্লয়িং করে তাদের সন্তানদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে একটু বেশি ইনকাম করতে চায় পিতামাতারা। মেনি চিলড্রেন ওয়ার্ক অথবা আর ওয়ার্কিং, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা যাবে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও করা যাবে। মেনি চিলড্রেন ওয়ার্ক কাজ করে বা আর ওয়ার্কিং কাজ করছে অ্যাট ডিফারেন্ট সেক্টরস, না বর্তমানে বিভিন্ন সেক্টরে কাজ করছে। বাট দিস শুড নট বি ক্যারিড, এখানে বির পর পাস পার্টিসিপল, দিস শুড নট বি ক্যারিড অন, এটা চালে যাওয়া ঠিক উচিত নয়। উই শুড ইমিডিয়েটলি অ্যাড্রেস দিস প্রবলেম, এই অ্যাড্রেসটা করা দরকার আমাদের, এই সমস্যার সাথে অ্যাড্রেস করা দরকার, অর্থাৎ এটা সমাধান করা দরকার। এখানে অ্যাড্রেস দ্বারা সমাধান বোঝাচ্ছে। তাহলে এখানে একটা প্যাসিভ ভয়েস রয়েছে নাম্বার, এই নাম্বারটাই প্যাসিভ ভয়েস। চাইল্ড লেবার হ্যাজ বিন ফরবিডেন ইন্টারন্যাশনালি বাই দ্য ইউএন, যদি এটা অ্যাক্টিভে থাকতো দ্য ইউএন হ্যাজ ফরবিডেন চাইল্ড লেবার ইন্টারন্যাশনালি এখানে বসবে ইন্টারন্যাশনালি। তাহলে এটা এরপরে রয়েছে কুমিল্লা বোর্ড 2017। কুমিল্লা বোর্ড 2017 সালে প্রিপেয়ার মানে প্রস্তুত করা, মেইনটেন মানে পরিচালনা করা, ফর্ম মানে কোনো কিছু ফর্ম, সাকসিড মানে সফল, গেট ইনফ্লুয়েন্স প্রভাব, শুড, ইউজ, বি, কল। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ কল্ড, স্টুডেন্ট লাইফকে বলা হয় দ্য গোল্ডেন সিজন অফ লাইফ, ছাত্র জীবন হলো গোল্ডেন সিজন অফ লাইফ, জীবনের সুবর্ণ সুযোগ বলা হয়। দিস ইজ দ্য টাইম হোয়েন উই শুড প্রিপেয়ার আওয়ার সেলফ ফর ফিউচার, ভবিষ্যতের জন্য তৈরি করার আমাদের এই সময় উপযুক্ত সময়। দ্য ভেরি হ্যাবিটস ফর্মড ইন দ্য স্টুডেন্টস লাইফ ইনফ্লুয়েন্স ইন দ্য লেটার ফেজেস অফ লাইফ, অর্থাৎ ছাত্র জীবনে যেই প্রিপেয়ার তৈরি করা হবে, ফর্মটা তৈরি হবে, সেটাই পরবর্তী জীবনের উপর প্রভাব ফেলবে। রাইট ফ্রম দ্য স্টুডেন্টস লাইফ, জীবনের সঠিক সময়ে, ছাত্র জীবনের সঠিক সময়ে দে কী করে, দে শুড বি কেয়ারফুল, তাদের সাবধান হওয়া উচিত। ইনের পর আইন যোগ হবে, ইন মেইনটেনিং ডিসিপ্লিন, অর্থাৎ ডিসিপ্লিন মেইনটেন করার জন্য সাবধান হওয়া উচিত। দে শুডের পরে মূল ভাবে প্রেজেন্ট ফর্ম বসবে, সাকসিড দেয়ার টাইম প্রপারলি, দে শুড ইউজ দেয়ার টাইম প্রপারলি, তাদের সময়টাকে যথাযথ ব্যবহার করা উচিত। ইফ দে ডু নট ইউজ দেয়ার টাইম, যে সময় যদি ব্যবহার না করে, দে উইল নট সাকসিড ইন লাইফ, তারা জীবনে সফল হবে না। দে শুড গেট পাংচুয়াল ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার স্টুডেন্ট লাইফ, শুরু থেকেই তাদেরকে পাংচুয়াল হওয়া উচিত। তাহলে এখানে একটা প্যাসিভ ভয়েস, স্টুডেন্ট লাইফ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। তাহলে উই কল, আমরা বলি বাইরে থেকে সাবজেক্ট আনতে হবে, উই কল স্টুডেন্টস লাইফ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। তাহলে এটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস, যেহেতু এটা ব্যয় নেই, বাইরে থেকে একটা সাবজেক্ট ধরে নিতে হবে। কুমিল্লা বোর্ডের পর যশোর বোর্ড 2015, যশোর বোর্ড 2017। ট্রেম্বল মানে ভয়ে কাঁপা, সে বলা, আখ জিজ্ঞাসা করা, আহাত মানে থাকা, কাম মানে আসা, ক্রস মানে অতিক্রম করা, ডাউন মানে নিচে, ডন মানে ডুবে যাওয়া, বিগিন মানে শুরু করা, বি আর নো মানে জানা। ওয়ান ডে স্কলার, একদিন এক পণ্ডিত। ওয়ান ডে পাস্ট টেন্সের গল্প, ওয়াজ ক্রসিং এ রিভার উইথ এ বোট, একটা বোট নিয়ে একটা নদী ক্রস করতেছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাডেনলি এ গ্যাস্টলি উইন্ড, হঠাৎ করে তীব্র বাতাস কী হলো, বিগান টু ব্লো প্রবাহিত হতে লাগলো। দ্য স্কলার ওয়াজ স্টেমলিং উইথ ফেয়ার, ভয়ে কাঁপতেছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বোটম্যান আস্কড হিম, বোটম্যান তাকে জিজ্ঞাসা করলো, ইফ হি নিউ হ্যাভ টু সুইম, সেই সাঁতার জানতো কি না। দ্য
দ্য অ্যান্সার ফ্রম দ্য স্কলার, অ্যান্সারটা দিয়েছিল ওয়াজ নেগেটিভ, উত্তর নেগেটিভ দিয়েছিল। দেন দ্য বোটম্যান সেট, তখন বোটম্যান বলল ভেরি সুন ইউ আর গোয়িং টু ড্রাউন, তুমি খুব তাড়াতাড়ি ডুবে যেতে যাচ্ছ। এটা হলো ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, এটা হলো প্রেজেন্ট টেন্সে আসতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্স আছে, আর গোয়িং টু ড্রাউন, ডুবে যেতে যাচ্ছ। ইউ হ্যাভ এ লট অফ নলেজ, তোমার অনেক জ্ঞান আছে, বাট ইট ডাজ নট কাম বা ইট উইল নট কাম টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে এই জ্ঞান তোমার কোনো কাজে আসবে না বা কোনো কাজে লাগবে না। এই হলো যশোর বোর্ড 2017, এখানে কোনো প্যাসিভ ভয়েস আসে নাই। তাহলে আজকের এই ভিডিওতে 2018 এবং 2017 সালে সকল বোর্ডের অ্যাড ফর্ম ভার্বের সমাধান তোমাদের কাছে উপস্থাপন করলাম। তাহলে আজকের এই ভিডিওতে 2018 সালে এবং 2017 সালে সকল কোশ্চেন অ্যাড ফর্ম ভার্ব তোমাদের কাছে সলিউশন করা হলো। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।